আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওতে আমরা দেখব ব্লকসি হেডার বিল্ডার দিয়ে কিভাবে একটি হেডার তৈরি করতে হয়। আমরা আরো দেখব কিভাবে স্টিকি হেডার ও ট্রান্সপারেন্ট হেডার তৈরি করতে হয়। এছাড়াও দেখব কিভাবে মোবাইলের জন্য অফ ক্যানভাস মেনু তৈরি করতে হয়। এবং মজার বিষয় হচ্ছে এই সবগুলোই পাবেন আপনি ফ্রি ব্লকসি থিমে। আমার মতে ব্লকসি থিম হলো বর্তমান সময়ে সবথেকে বেস্ট ফ্রি থিম। শুরু করার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে প্রেস করুন এবং আমার পেজে লাইক দিন ও ফলোইং থেকে সি ফার্স্টে ক্লিক করুন। এটা হচ্ছে ফ্রেশ ইনস্টল করা একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। এটা হচ্ছে ফ্রন্ট এন্ড, হচ্ছে ব্যাক এন্ড, ড্যাশবোর্ড। আমরা দেখি এখান থেকে থিম, অ্যাপারেন্স থেকে থিম। তো এখানে 2021 এই থিমটি ইনস্টল করা রয়েছে, এই থিমটি অ্যাক্টিভেট করা রয়েছে। তো ব্লকসি থিম পেতে আমরা যাব nizhum.com/bloxy, এন্টার। আমরা ব্লকসির ওয়েব পেজে চলে আসবো। এখানে এসে আপনি এখান থেকে ফ্রি ডাউনলোড অথবা এখানে ফ্রি ডাউনলোডে ক্লিক করবেন। সরাসরি আমরা এখানে এই পেজে চলে আসব। তো এখান থেকে আমরা এই ডাউনলোডে ক্লিক করব। সেভ ফাইল। এটি ডাউনলোড হয়ে গেছে। তো আমরা যাব থিমে, অ্যাড নিউ, আপলোড থিম। তো এখান থেকে আমরা এই থিমটা এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করব, এরপর ইনস্টল। ওকে, থিম ইনস্টল হয়ে গেছে। এখন আমরা এখানে যাব অ্যাক্টিভ। ওকে, থিম আমাদের এটা অ্যাক্টিভ হয়ে গেছে। অ্যাক্টিভ হওয়ার সাথে সাথে আমরা কিন্তু একটা নোটিফিকেশন পাচ্ছি বা এই মেসেজটা চলে আসছে। কি বলছে? থ্যাঙ্কস ফর ইনস্টলিং ব্লকসি ইউর রক। তো এখান থেকে আমরা ব্লকসি কম্পেনিয়ন প্লাগইনটা ডাউনলোড করব, অ্যাক্টিভেট করতে হবে আমাদেরকে। তো ইনস্টল ব্লকসি কম্পেনিয়ন। ওকে, ইনস্টল হয়ে গেল। আপনি চাইলে অ্যালাউ কন্টিনিউ দিতে পারেন অথবা স্কিপ। আমি স্কিপ দিচ্ছি। তো এটা হচ্ছে ব্লকসির ড্যাশবোর্ড। এখানে অনেকগুলো অপশন রয়েছে। তো আমরা যাব স্টার্টার সাইটস। এখান থেকে আমরা স্টার্টার সাইটস ইম্পোর্ট করতে পারবো। তো এখানে মাউস নিয়ে আসলে দেখতে পাচ্ছি এটা অ্যাভেলেবল ফর গুটেনবার্গ, এটা অ্যাভেলেবল ফর গুটেনবার্গ এন্ড ব্রেজি পেজ বিল্ডার। সো এটা হচ্ছে অ্যাভেলেবল ফর এলিমেন্টর। তো এইভাবে আপনি অনেকগুলো এখানে থিম দেখতে পাবেন। তো আমরা এটা ইম্পোর্ট করব, অ্যাভেলেবল ফর এলিমেন্টর। আমরা এখান থেকে চাইলে আমরা এখান থেকে দেখে নিতে পারি প্রিভিউতে। তো ইনস্টল করতে আমরা এখানে এসে ইম্পোর্টে যাব, ইম্পোর্ট, তারপর ইনস্টল চাইল্ড থিম, এটা সিলেক্ট করে নেক্সট। আমরা যেহেতু এলিমেন্টর পেজ বিল্ডার ইউজ করব, তাই এলিমেন্টর সিলেক্ট করব, নেক্সট। তো এখানে বলতেছে সে কি কি প্লাগইন ইনস্টল করবে। সো এলিমেন্টর ইনস্টল করবে এবং কন্টাক্ট ফ্রম 7 ইউজ ইনস্টল করবে। নেক্সট। ইম্পোর্ট কন্টেন্ট ফর ইনস্টল। ইনস্টল হতে কিছু সময় লাগবে, নির্ভর করবে আপনার ইন্টারনেট কানেক্টিভিটির উপরে। স্টার্টার সাইট ইম্পোর্টেড সাকসেসফুলি। তো আমরা এখন কাস্টমাইজ যেতে পারি অথবা ভিউ সাইট। সো প্রথমে আমরা একটু ভিউ সাইটে গিয়ে দেখে আসি, আমাদের সাইটটা একটু ভিজিট করি। তো এটা হচ্ছে আমাদের সাইট। ওকে, দেখতে পাচ্ছেন। সো আমরা চাইলে এখান থেকে কাস্টমাইজ অথবা এখানে এসে কাস্টমাইজে ক্লিক করতে পারি। যেহেতু আমরা হেডার বিল্ডার ব্যবহার করে প্রথম থেকেই
এই হেডারটা তৈরি করব, তাই এটাকে আমরা রিসেট করে নিচ্ছি। রিসেট সেটিং কনফার্ম। ওকে, সো আমাদের হেডার বর্তমানে এরকম দেখাচ্ছে। আমরা এখন দেখব কিভাবে হেডার বিল্ডার ব্যবহার করে একটি সুন্দর হেডার তৈরি করতে হয়। তো আমরা ফ্রন্ট পেজে যাই। যাব আমরা ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ড থেকে অ্যাপারেন্স থেকে মেনু। তো কিভাবে মেনু ক্রিয়েট করতে হয় সেটা আপনারা অবশ্যই জানেন, তারপরে আমি একটু দেখিয়ে দিচ্ছি। তো নতুন মেনু ক্রিয়েট করার জন্য ক্রিয়েট এ নিউ মেনুতে ক্লিক করবেন। এরপর মেনুর নাম দিবেন। আমি টেস্ট মেনু দেখানোর জন্য নাম দিলাম, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নাম দিবেন। এরপর ক্রিয়েট মেনু। ক্রিয়েট মেনু হয়ে গেলে এরপর আপনারা আইটেম এখানে অ্যাড করবেন। তো সেক্ষেত্রে যেমন আপনি যদি পেজ অ্যাড করতে চান, তো সেক্ষেত্রে পেজ গুলো যেমন ভিউ ওয়ালে এসে আপনি পেজ যা আছে সব সিলেক্ট করবেন, করে অ্যাড টু মেনু অথবা সিলেক্ট অল করে সবগুলো সিলেক্ট করার জন্য সিলেক্ট অল করে অ্যাড টু মেনু। মেনুতে অ্যাড হয়ে গেল। আপনি যদি কাস্টম লিংক অ্যাড করতে চান তাহলে সেক্ষেত্রেও আপনি কাস্টম লিংক অ্যাড করতে পারবেন। অ্যাড টু মেনু। এরপর মেনু আপনার মতো করে সাজিয়ে নেবেন। এরপর সেভ। তো আপনার টেস্ট মেনু নামের মেনুটি সেভ হয়ে গেল। এখন আপনি এটি ব্যবহার করতে পারবেন। তো আমি সেম একই ফর্মুলা ব্যবহার করে দুটো মেনু অলরেডি ক্রিয়েট করে রেখেছি। একটি হচ্ছে মেইন মেনু, সিলেক্ট, দেখি এটি হচ্ছে মেইন মেনু, এটা আমি আগেই করে রেখেছি, দেখতে পাচ্ছেন আপনারা। আর একটি হচ্ছে টপ মেনু, এটি হচ্ছে টপ মেনু। আমরা এখন যাব কাস্টমাইজে। তাহলে এখান থেকে কাস্টমাইজে যেতে পারবেন অথবা ভিজিট সাইট, এখান থেকে কাস্টমাইজে ক্লিক করবেন, তাহলে আপনি সেম পেজে যাবেন। তো এখান থেকে আমরা যা দেখবো তা হচ্ছে হেডার। তো এখান থেকে হেডারে আসবো। সো হেডারে এখানে দুটো সেকশন রয়েছে। হ্যাঁ, প্রথমে দেখতে পাচ্ছি আমরা এখানে লেখা রয়েছে কাস্টমাইজিং গ্লোবাল হেডার। এখানে রয়েছে এলিমেন্টস। তো এলিমেন্টস এ এই এলিমেন্টস গুলো এখানে রয়েছে। এরপর রয়েছে হেডার্স। এরপর এই হেডারে এসে আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে গ্লোবাল হেডার। গ্লোবাল হেডারে গেলে আমরা দেখতে পাচ্ছি দুটো অপশন পাচ্ছি, একটা হচ্ছে স্টিকি ফাংশনালিটি। তো আমরা এটা স্টিকি ফাংশনালিটি এনেবল করতে পারবো এখান থেকে। আবার এখানে রয়েছে ট্রান্সপারেন্ট ফাংশনালিটি। তো আমরা এখান থেকেও এটা ট্রান্সপারেন্ট ফাংশনালিটি এনেবল করতে পারবো। তো এটা আমরা পরে দেখছি। তো আমরা প্রথমে এখান থেকে এলিমেন্টস এ যাব। তো এখানে আমাদের রয়েছে তিনটি রো। এটা হচ্ছে টপ রো, এটা হচ্ছে মেইন রো এবং এটা হচ্ছে বটম রো। তো প্রতিটি রোতেই তিনটি করে পজিশন রয়েছে, বা আপনি যদি কলাম হিসেবে চিন্তা করি তাহলে এটা হচ্ছে লেফট একটি কলাম রয়েছে, লেফট, মিডল এবং রাইট। তো এখানে আমরা টপ রোতে কোন এলিমেন্ট নেই, সে কারণে আমরা এখানে টপ রো দেখতে পাচ্ছি না। এখানে আমরা দেখতে পাচ্ছি কি মেইন রো, কারণ মেইন রোতে এলিমেন্ট রয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। তাই এখানে মেইন রোটা শুধুমাত্র আমরা দেখতে পাচ্ছি। একইভাবে বটম রো আমরা এখানে কোনো এলিমেন্ট না থাকার কারণে এখানে দেখতে পাচ্ছি না। আমরা টপ রোতে এলিমেন্ট অ্যাড করব। তো আমরা টপ রোতে এখানে সোশ্যাল এই এলিমেন্ট এখানে অ্যাড করব। আপনাদের আমি যেটা একটু আগে বললাম, এখানে আপনি লেফট, মিডল এবং রাইট পজিশনে এলিমেন্ট গুলো যুক্ত করতে পারবেন। তো দেখেন এখানে আমরা টপ রোতে এলিমেন্ট যোগ করার সাথে সাথেই টপ রোটা কিন্তু ভিজিবল হয়েছে এখানে। এরপর আমরা এখানে
দিব মেনু, সেকেন্ড মেনু এখানে এই পজিশনে দিলাম, এরপর HTML এলিমেন্ট এখানে দিলাম। আমরা প্রথমেই টপ রোতে সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা এখানে দুটো অপশন দেখতে পাচ্ছি। এটা হচ্ছে ডিফল্ট, যেটা হচ্ছে কন্টেনার উইথ ডিফল্ট অথবা ফুল উইথ। আপনি চাইলে এখানে ফুল উইথ সিলেক্ট করে ফুল উইথ ব্যবহার করতে পারবেন অথবা ডিফল্ট, আমি ডিফল্ট রেখে দিচ্ছি। এরপর রয়েছে রো মিন হাইট, অর্থাৎ মিনিমাম হাইট আপনি এখানে দিতে পারবেন এই রো। তো আমি এখানে দেওয়া রয়েছে 450, আমি এখানে দিচ্ছি 40। এরপর ডিজাইন, ডিজাইন থেকে আপনি ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে পারবেন। আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার যে এই গ্রিন, ডার্ক গ্রিনটা, ওকে। এরপর রয়েছে আপনার এখানে রয়েছে টপ বর্ডার, আপনি এই সেকশনের টপ বর্ডারে আপনি চাইলে বর্ডার দিতে পারবেন, বটম বর্ডারেও দিতে পারবেন এবং শ্যাডোটাও চেঞ্জ করতে পারবেন। তো আমি এখানে শুধুমাত্র বটম বর্ডারটা ইউজ করব। এখানে যেহেতু নান রয়েছে, আমি এখান থেকে বর্ডার উইথ 1 দিয়ে দিচ্ছি এবং ইনিশিয়াল কালারটা আমি দিব লাইট গ্রিন, ওকে। এবং এখানে বর্ডার অপশন সিলেক্ট করার সাথে সাথে আমরা কিন্তু আরো একটি অপশন পাচ্ছি এখানে। তো এটা হচ্ছে বটম বর্ডার উইথ। তো আমরা চাইলে এই উইথটা ডিফল্ট উইথ বা ফুল উইথ দুটো দিতে পারি। এটা আপনারা এখন দেখতে পাচ্ছেন না, আপনি একটু পরে দেখতে পাবেন। আমি একটু দেখিয়ে দিচ্ছি, কারণ যেহেতু এটা আমাদের হোয়াইট রয়েছে এই কারণে দেখা যাচ্ছে না। তো আমরা এই মেইন রোতে সিলেক্ট করে আগে এখানে ডিজাইনে যাই, ডিজাইন থেকে এখানে কালারটা সেম কালারটা চুজ করি, ওকে। তো আমরা এই টপ রোতে আবার যাই, টপ রো থেকে ডিজাইন, ডিজাইন থেকে আমাদের এই বটম বর্ডার, বটম বর্ডারটা আপনারা এখন দেখতে পাচ্ছেন, হ্যাঁ। সো এখান থেকে আমরা যেটা করতে পারি যে বটম বর্ডারের উইথ আমরা চেঞ্জ করতে পারি, এখান থেকে ফুল উইথ, ফুল উইথ অথবা ডিফল্ট উইথ, এটা আমরা দিতে পারি। আমি ডিফল্ট রাখছি। এরপর চাইলে আমরা এখান থেকে শ্যাডোটা, অর্থাৎ টপ রো এর শ্যাডো আমরা চাইলে এখান থেকে অ্যাড করতে পারি। এনেবল দিয়ে আমরা এখানে শ্যাডো বোঝানোর জন্য আমি দেখাচ্ছি, ট্রান্সপারেন্সিটা দেখছেন, এখানে শ্যাডোটা আমরা দেখতে পাচ্ছি, শ্যাডো কালার। সেখান থেকে শ্যাডোটা আপনি অ্যাডজাস্ট করতে পারবেন আপনার প্রয়োজন অনুযায়ী, হ্যাঁ। হরিজন্টাল অফসেট দেখতে পাচ্ছেন চেঞ্জ হচ্ছে। এরপর হচ্ছে ভার্টিক্যাল অফসেট, এগুলো আপনি আপনার মতো করে চেঞ্জ করতে পারবেন। ব্লার, এরপর রয়েছে স্প্রেড, এগুলো আপনি আপনার মতো করে চেঞ্জ করতে পারবেন আপনার প্রয়োজন অনুযায়ী। তো আমি এটা ব্যবহার করব না, আমি ডিসেবল করে দিচ্ছি। তো এখন আছে আমাদের টপ রো ব্যাকগ্রাউন্ডে আমাদের কাজ হয়ে গেছে, বর্ডার দিয়েছে। এখন আমরা এখান থেকে যাব HTML, HTML এ গিয়ে আমাদের যে টেক্সট আমরা চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারবো, দিচ্ছি স্পেশাল অফার টেক্সটটা। আপনি চাইলে এখানে লিংক করে দিতে পারবেন, আপনি যদি কোনো পেজের সাথে লিংক করেন, যেমন আমি আপনি হোম পেজ, ঠিক আছে, আমরা হোম যে কোনো পেজে পাঠাবেন তো সেই পেজের ইউআরএলটা এখানে দিতে পারেন। আমি যদি হোম দেখি, এটা আমি এভাবে দিয়ে দিলাম। আমরা ডিজাইনে যাব, ডিজাইন থেকে ফন্ট কালারটা আমরা চেঞ্জ করব, ফন্ট কালারটা হোয়াইট দিব। এরপর লিংক ইনিশিয়াল কালারটাও আমরা এখানে হোয়াইট দিলাম। এখন আমাদের লিঙ্কটা দেখতে পাচ্ছি। এবং লিংক হোভার কালারটা আমরা এখান থেকে এই কালারটা দিচ্ছি, দেখতে পাচ্ছেন চেঞ্জ হচ্ছে। তো এখান থেকে আমরা কালারটা দিতে পারলাম, পাশাপাশি এখানে আমরা এখানে ফন্ট ভ্যালু চেঞ্জ করতে পারবো। আমি রোবোটো কনডেন্স এই কালার ফন্টটা দিলাম এখানে। এখান থেকে আপনি মার্জিন চেঞ্জ করতে পারবেন, মার্জিন দিতে পারবেন বুঝার সুবিধা। আপনি আপনার প্রয়োজন অনুযায়ী আপনি যদি এটাকে আনলিঙ্ক করে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী টপ রাইট
বটম এবং লেফটে মার্জিন দিয়ে দিতে পারবেন। তো আপনি যদি এই আন্ডারলাইনটা এখান থেকে চেঞ্জ করতে চান, হ্যাঁ, তাহলে এখানে যেহেতু থিম থেকে আসতেছে এই ডিজাইনটা, তো এটা আমাদেরকে থিম থেকে চেঞ্জ করতে হবে। তো এটা যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে আমাদের লিঙ্ক স্টাইলটা চেঞ্জ করতে হবে। আমরা যাব জেনারেলে, জেনারেল থেকে এন্ট্রি কন্টেন্ট এলিমেন্টস, এন্ট্রি কন্টেন্ট এলিমেন্টস থেকে আসবো লিঙ্ক টাইপস। তো লিঙ্ক টাইপস এখানে অনেকগুলো লিঙ্কের স্টাইল রয়েছে, টাইপ রয়েছে। তো আমরা এখানে প্রথমটা সিলেক্ট করবো, প্রথমটা সিলেক্ট করলাম, দেখুন এখান থেকে আন্ডারলাইনটা চলে গেছে। তো এটা এখানে চেঞ্জ করলে কিন্তু আপনার টোটাল ওয়েবসাইটে যেখানে যেখানে লিঙ্ক রয়েছে সবগুলো চেঞ্জ হয়ে যাবে। আমি আবার হেডারে যাই। সো এখানে আমরা HTML এর কাজ দেখলাম, এরপর আমরা মেনুতে যাব, মেনু 2 তে। তো মেনু 2 থেকে আপনার এখানে সিলেক্ট মেনু, সিলেক্ট মেনুতে এখানে ডিফল্ট রয়েছে, আমরা এখান থেকে টপ মেনুটা সিলেক্ট করব, টপ মেনু। ওকে, সো টপ মেনু থেকে আমরা প্রথমে এই জেনারেল এটা দেখে নিচ্ছি, জেনারেলটা একটু পরে দেখতেছি, আগে ডিজাইনটা দেখে কালারটা চেঞ্জ করে নিই বোঝার সুবিধার্থে। এখান থেকেও আমরা ফন্ট চেঞ্জ করতে পারবো। ফন্ট এখানেও সেম ফন্ট দেই, ফটো কন্টেন্টস। আপনি এখান থেকে চাইলে সাইজ চেঞ্জ করতে পারবেন, ফন্ট ওয়েটটা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আমি রেগুলার দিচ্ছি, এখানে ফন্টটা আপার কেস রয়েছে, আমি এখান থেকে আপার কেস থেকে আমরা এটা নিয়ে যাব, ক্যাপিটালাইজ করে দিই, ক্যাপিটালাইজ হয়েছে। এরপর আমাদের ফন্ট কালারটা এখান থেকে আমরা চেঞ্জ করব, হোয়াইট। ওকে, এবং হোভার বা অ্যাক্টিভ কালার, হোভার বা অ্যাক্টিভ কালারটা আমরা এখান থেকে একইভাবে এটা চেঞ্জ করে দিই। ওকে, চেঞ্জ হয়েছে। তো এখান থেকে আমরা যাই জেনারেলে, জেনারেল থেকে আমি যেটা দেখাতে চাচ্ছিলাম এই অপশন গুলো যেহেতু মেনুর অপশন, সো আমরা এখান থেকে আপাতত এইভাবেই রাখছি। এটা আমরা মেনু 1 এ যখন কাজ করব তখন আমরা এগুলো দেখে নিব, এগুলো আমরা সবগুলোই দেখবো। তো এরপর রয়েছে আমরা সোশ্যাল, হ্যাঁ, সোশ্যাল এলিমেন্টস। তো আমরা চাইলে এখান থেকে এলিমেন্টস এ ক্লিক করলেও আমরা এডিট অপশনে গিয়ে দেখতে পারবো, অপশন পাবো, অথবা এখানে আসলে ব্লু ব্যাকগ্রাউন্ডের ভিতরে 3টা ডট দেখতে পাচ্ছি, হোয়াইট। তো এখানে ক্লিক করলেও কিন্তু আমরা সেই সেম অপশনে চলে আসবো, রাইট। সো এখান থেকে আমরা যেটা করতে পারবো, এখান থেকে আমরা প্রথমে ডিজাইনে যাই, ডিজাইন থেকে আমরা কালারটাকে চেঞ্জ করে নিই। তো এখান থেকে আমরা কালারটা চেঞ্জ করতে পারবো, আইকনস কালার হোয়াইট, এবং হুভার কালারটাও আমরা আগের তো করে কালারটা এখান থেকে চেঞ্জ করে দিই, এই কালারটা দিলাম, দেখতে পাচ্ছেন। ওকে, তো এখান থেকে আপনি কিন্তু চাইলে এই আইকনের মার্জিন চেঞ্জ করতে পারেন, মার্জিন প্যাডিং এখান থেকে চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে, একইভাবে। তো আমরা এখন জেনারেল অপশনে আসলাম, জেনারেল অপশন থেকে একটু দেখে নিই আমাদের এখানে যদি আমরা কোনো সোশ্যাল আইটেম অ্যাড করতে চাই তাহলে আমরা এখান থেকে যেটা অ্যাড করতে চাই সেটা সিলেক্ট করব, সেটা সিলেক্ট করে এখানে যেমন প্রিন্টারেস্ট সিলেক্ট করে এখান থেকে অ্যাড এ ক্লিক করব, তাহলে এখানে এই প্রিন্টারেস্ট কিন্তু অ্যাড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আবার যদি আমরা চাই যে এটাকে রিমুভ করে দিব তাহলে আমরা এখান থেকে রিমুভ করে দিতে পারবো। ওকে, যেটা রিমুভ করে দিতে চাচ্ছি সেটা আমরা এখান থেকে রিমুভ করে দিব, দেখতে পাচ্ছেন। সো এখান থেকে আমরা এগুলো শুধু অ্যাড করতে পারবো। তো আমাদের এগুলোতে যদি আমরা কোনো লিংক বসাতে চাই, তো সেই লিংকটা আমরা কোথা থেকে চেঞ্জ করব, লিংকটা আমাদের চেঞ্জ করতে যেতে হবে এখানে, এখান থেকে এসে আমাদের সোশ্যাল অপশন রয়েছে, ভিজিটর এঙ্গেজমেন্ট, এখানে এসে সোশ্যাল নেটওয়ার্ক, সোশ্যাল নেটওয়ার্ক থেকে আমরা এখানে লিঙ্ক গুলো বসিয়ে দিব। যদি ফেসবুকের লিঙ্ক, যদি ফেসবুক ইউজ করতে ফেসবুকের লিঙ্ক এখানে বসাবো, টুইটারের লিঙ্ক এখানে বসাবো, ফেসবুকের লিঙ্ক আমরা এখানে বসিয়ে দিলাম। একইভাবে আপনি টুইটারের লিঙ্ক এগুলো বসিয়ে দিবেন। এরপর আমরা করলাম ব্যাকে। সো এটাতে আমরা এডিট অপশনে আবার আসি, এডিট অপশনে এসে আমরা এখান থেকে আইকন সাইজ, এখানে আমরা দেখলাম যে কিভাবে অ্যাড করতে হয়। এরপরে রয়েছে আইকন সাইজ, আপনি চাইলে এখান থেকে আইকন সাইজ বাড়াতে এবং কমাতে পারবেন, দেখতে পাচ্ছেন এখানে বাড়তেছে কমতেছে। তো আমরা এখানে
ডিফল্ট যা আছে তাই রাখি। এরপর হচ্ছে আইকন স্পেসিং, আপনি চাইলে এখান থেকে আইকনের স্পেসিং দেখতে পাচ্ছেন এখানে। এখানে দেখতে পাচ্ছেন যে আইকনের স্পেসিং কিন্তু বাড়তেছে কমতেছে। তো এখান থেকে আইকনের স্পেসিং বাড়তে বা আইকনের স্পেসিংটা আপনি চেঞ্জ করতে পারবেন। ডিফল্ট রেখে দিচ্ছি। এরপরে রয়েছে আইকন কালার। আইকন কালার আপনি দুটো অপশন রয়েছে এখানে, আমাদের একটা হচ্ছে কাস্টম এবং হচ্ছে অফিসিয়াল। তো কাস্টম কালারটা আমরা দেখলাম যে কাস্টম কালার কিভাবে চেঞ্জ করতে হয়। এরপরে আরেকটা অপশন হচ্ছে অফিসিয়াল। অফিসিয়াল সিলেক্ট করলে তাহলে অফিসিয়াল কালারটা এখানে চলে আসবে। দেখতে পাচ্ছেন অফিসিয়াল কালার চলে আসবে, এবং পাশাপাশি আমাদের এখানে আইকন শেপ টাইপও চেঞ্জ করতে পারবো। কালার চলে এসেছে, আমরা এখানে কাস্টম কালারটাই রাখবো। এরপর রয়েছে আইকন শেপ টাইপ, এখানে নান রয়েছে। এরপর আপনি চাইলে এটাকে রাউন্ডেড টাইপ দিতে পারেন, এভাবে আসবে রাউন্ডেড। এরপর আছে স্কোয়ার। রাউন্ডেড এবং স্কোয়ার যদি সিলেক্ট করি তাহলে আমরা আরো দুটো অপশন পাবো, যেখানে আমরা শেপ টাইপটা চেঞ্জ করতে পারবো। শেপ ফিল টাইপটা আমরা সলিড দিতে পারবো অথবা আউটলাইন দিতে পারবো। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চেঞ্জ হচ্ছে। তো আমরা এখানে নাম দিব, নাম রাখবো। এরপর রয়েছে লেভেল ভিজিবিলিটি। আপনি চাইলে এখানে যেমন ফেসবুকের পাশে আপনি ফেসবুক লেখাটা এখানে দেখাতে পারেন। তো সেক্ষেত্রে যেটা করতে হবে যে লেভেল ভিজিবিলিটি, আপনি কোন ডিভাইসে এটা দেখাতে চাচ্ছেন। আপনি যদি ডেস্কটপে দেখাতে চান তাহলে ডেস্কটপে ক্লিক করবেন। আপনি যদি এখান থেকে মোবাইল অথবা ট্যাবলেটে দেখাতে চান তাহলে এইভাবে ট্যাবলেট এবং মোবাইলটা এনেবল করে লেভেল ভিজিবিলিটি ডিসেবল করে দিব সব ডিভাইসের জন্য। ওকে, তো আমাদের টপ রো এর কাজ শেষ। এখন আমরা আসবো মেইন রোতে। তো মেইন রোতে আমরা প্রথমে এখান থেকে মেইন রোটা সিলেক্ট করে নিই। এরপর মেইন রোটা সিলেক্ট করে আমরা এখানে মেইন রো উইথ কন্টেনার উইথ ডিফল্টটা এখানে রাখবো, ডিফল্ট উইথ। এরপর আমরা রো মিন হাইট, এই মেইন রো এর হাইটটা চেঞ্জ করবো। আমরা এখান থেকে হাইট দিব 70 দিচ্ছি। এরপর রয়েছে স্টিকি স্টেট রো স্ট্রিং। আসলে এটা কি বোঝাচ্ছে? এটা দিয়ে বোঝাচ্ছে আমরা যখন স্টিকি হেডার এনেবল করব বা স্টিকি হেডার যখন আমরা অ্যাক্টিভ করব, তখন আমরা চাইলেই এটাকে এনেবল করে ওই স্টিকি হেডারের হাইট, স্টিকি হেডারের রো এর যে হাইট আছে সেটা আমরা কিন্তু এখান থেকে চেঞ্জ করতে পারবো। তো এটা এখন আপনারা দেখতে পাবেন না, কারণ স্টিকি হেডার এখন এনেবল করা নেই। তো আমরা যখন স্টিকি হেডার এনেবল করব তখন এটা আমরা দেখিয়ে দিব আপনাদেরকে। তো এখন আপাতত এটা আমি ডিসেবল করে রাখলাম। তো এখান থেকে আমরা এটা দেখলাম। এরপরে আছে ডিজাইন অপশন। ডিজাইন অপশন থেকে আমরা যেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা আমরা অলরেডি এর আগেই সিলেক্ট করে নিয়েছিলাম। তারপর আপনি ব্যাকগ্রাউন্ড আপনি আপনার মতো করে দিতে পারেন। এখানে একটা জিনিস বলে রাখি, আপনি টপ রো বা মেইন রো অথবা বটম রো সব রোতে আপনি কিন্তু এখানে অপশন পাবেন। আপনি কালার, গ্রেডিয়েন্ট অথবা ইমেজ, এগুলো কিন্তু আপনি দিতে পারবেন। এটা অপশন দিতে পারবেন। আপনি যেমন এখানে কালার, আমরা কালার দিয়েছি, কালার রয়েছে। আপনি যদি এখান থেকে চান যে গ্রেডিয়েন্ট কালার ইউজ করবেন তাহলে সেক্ষেত্রে গ্রেডিয়েন্ট এখানে রয়েছে অনেকগুলো, সেগুলো আপনি ইউজ করতে পারবেন। দেখতে পাচ্ছেন। এবং আপনি যদি মনে করেন যে না ইমেজ আপনি ইউজ করবেন, সেক্ষেত্রে আপনি এখানে ইমেজ ইউজ করতে পারেন। এখানে সিলেক্ট ইমেজ থেকে যে ইমেজটা দিতে চাচ্ছেন, সাপোজ এই ইমেজটাই আমি দেখিয়ে দিচ্ছি, এই ইমেজটাই দেখিয়ে দিচ্ছি। এই ইমেজটা কিন্তু চলে এসেছে এখানে। তো আপনি এভাবে কিন্তু ইমেজও দিতে পারবেন। তো আমরা এখানে ইমেজ দিব না, পাশাপাশি আপনি যদি মনে করেন যে না ইমেজ না আপনি প্যাটার্ন দিবেন এখানে, সেক্ষেত্রে আপনি এখান থেকে প্যাটার্ন কিন্তু সিলেক্ট করতে পারবেন। দেখতে পাচ্ছেন এই প্যাটার্ন কিন্তু এইভাবে আপনি সিলেক্ট করতে, অনেক প্যাটার্ন রয়েছে, আপনি আপনার প্রয়োজন অনুযায়ী প্যাটার্ন দিয়ে দিবেন। প্যাটার্ন দিলে এরপরে কিন্তু প্যাটার্নের কালারও আপনি চেঞ্জ করতে পারবেন এবং ব্যাকগ্রাউন্ড কালারটাও আপনি আপনার পছন্দ মতো দিতে পারবেন এখান থেকে। বুঝতে। তো এখানে ইমেজ যদি আমরা দেই, ইমেজ দিলে আমাদের ইমেজ একটু দেখিয়ে দিই। ইমেজটা যদি আমরা এখানে দেই, ইমেজ দিলে আমরা কিন্তু ইমেজের, তো এখান থেকে কিন্তু আমরা ইমেজের পজিশন, আমরা কোন পজিশনটুকু দেখতে চাচ্ছি ইমেজের, সেটা কিন্তু আমরা এখান থেকে চেঞ্জ করে দেখতে পারবো। দেখতে পাচ্ছেন আপনারা, এটা কিন্তু আমরা চেঞ্জ করছি, এখানে ইমেজের পজিশনও চেঞ্জ হচ্ছে। পাশাপাশি আমরা এখানে ব্যাকগ্রাউন্ড রিপিট, আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড রিপিট করতে পারবেন আপনার প্রয়োজন অনুযায়ী।
ঠিক আছে, এটা হচ্ছে নো রিপিট। এরপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড সাইজ, এখানে কাভার অথবা কন্টেন্ট এগুলো দিতে পারবেন। এরপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট, স্ক্রল অথবা ফিক্সড অথবা ইনহেরিট, এগুলো কিন্তু আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, ইমেজ ওভারলে কালার, আপনি চাইলে এখান থেকে ইমেজ ওভারলে কালার এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন। তো এখান দিয়ে মাউস দিয়ে যদি কাজ না হয়, আপনি কিবোর্ড ইউজ করতে পারবেন। কিবোর্ডের আপার কি লোয়ার কি ইউজ করে আপনি এগুলো চেঞ্জ করে নিতে পারবেন পজিশন, যদি মাউস দিয়ে আপনার করতে সমস্যা হয়। তো এখান থেকে আপনি এগুলো চেঞ্জ করতে পারবেন। আমরা এখানে ইমেজ ইউজ করব না, আমরা গ্রিন কালারটা এখানে ইউজ করব। ওকে, এরপর এখানেও একইভাবে আপনি চাইলে টপ বর্ডার, বটম বর্ডার এবং শ্যাডো চেঞ্জ করতে পারবেন, যা আমরা এর আগে দেখেছি টপ রোতে। একইভাবে আমরা লোগোর উপরে ক্লিক করলে অথবা এখানে মাউস কার্সর আনার পরে এইখানে ক্লিক করলে এডিট অপশনে যাব। এরপর আমরা এখান থেকে লোগো সিলেক্ট করতে পারবো। সিলেক্ট লোগো সিলেক্ট করলাম, লোগোটা চলে এসেছে। লোগো হাইট, আপনি চাইলে লোগো হাইটটা চেঞ্জ করতে পারেন। তো লোগো হাইট যা আছে আমি তাই রাখলাম, আপনি আপনার মতো করে এখানে চেঞ্জ করতে পারবেন। আর আপনি যদি মনে করেন যে এটা ডিফল্ট হাইটে চলে যাবেন বা ডিফল্ট যে ভ্যালু রয়েছে সেখানে যাবেন, তাহলে এই আইকনে ক্লিক করুন এখানে। তো এটা হচ্ছে রিসেট। তো এটা ডিফল্ট যে ভ্যালু রয়েছে সেখানে ফিরে আসবে। এরপর রয়েছে সাইট টাইটেল, যেমন এখানে দেখতে পাচ্ছেন ওয়ার্ডপ্রেস লেখা রয়েছে। আপনি যদি সাইট টাইটেল রাখতে চান, তো সাইট টাইটেল এখানে এনেবল করে আপনি আপনার টাইটেলটা এখানে লিখতে পারেন। আমি এটা রাখবো না। আরেকটা বিষয়, আপনি যদি চান যে সাইট টাইটেলের ভিজিবিলিটি আপনার ডেস্কটপে বা আপনার মোবাইল ফোন অথবা ট্যাবলেটে রাখবেন না, তাহলে এটা ডিসেবল করে দিলেই আর আপনার ভিজিবিলিটি থাকবে না। যদি একটি নির্দিষ্ট ডিভাইসে রাখতে চান, তাহলে শুধুমাত্র সেই ডিভাইসটাকে এনেবল করে রাখবেন। আমি এখানে সাইট টাইটেল রাখবো না, আমি এটা ডিসেবল করে দিচ্ছি। এরপর রয়েছে সাইট ট্যাগলাইন, আপনি চাইলে এখান থেকে একইভাবে সাইট ট্যাগলাইন এনেবল অথবা ডিসেবল করতে পারেন। দেখতে পাচ্ছেন সাইট ট্যাগলাইন এনেবল হয়েছে, জাস্ট অ্যানাদার ওয়ার্ডপ্রেস সাইট, এবং লেখাটা চাইলে আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন। সেখানে একই অবস্থা, ভিজিবিলিটি আপনি চাইলে আপনার ডিভাইস অনুযায়ী আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন বা চেঞ্জ করতে পারবেন। একই ভাবে আপনি চাইলে আপনার লোগো ইমেজ পজিশনটা চেঞ্জ করতে পারবেন, লেফট, রাইট অথবা টপ চেঞ্জ করতে পারবেন। তো আমি এখানে সাইড ট্যাগলাইন দেখাবো না, তো এটাকে ডিসেবল করে দিচ্ছি। এরপর আমরা এখানে মেনু এখানে রাখবো না, এটা মেনুটাকে আমরা নিয়ে যাব এই পজিশনে, বটম রোতে। তো এখানে আমরা এলিমেন্টে আসবো, এলিমেন্টস থেকে অ্যাকাউন্ট এখানে অ্যাড করব। ওকে, অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন। সেকেন্ড পজিশনে আমরা এডিট পজিশনে যাব। এখানেও আমরা একইভাবে দুটো অপশন দেখতে পাচ্ছি, একটা হচ্ছে লগড ইন অপশন আর একটা হচ্ছে লগড আউট অপশন। তো লগড ইন অপশনটা আমরা আগে একটু দেখে নিই। লগড ইন অপশনের মধ্যে আমাদের রয়েছে জেনারেলের থেকে আপনি এখানে চাইলে অ্যাকাউন্ট অ্যাকশন আপনি কি চাচ্ছেন সেটা আপনি এখান থেকে চাইলে চেঞ্জ করতে পারবেন। অর্থাৎ এখানে ক্লিক করলে এটা কোথায় যাবে তা আপনি এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন আপনার প্রয়োজন অনুযায়ী। যেমন এখানে রয়েছে প্রোফাইল পেজ, এরপর রয়েছে ড্যাশবোর্ড পেজ, কাস্টম লিঙ্ক অথবা লগ আউট। আপনি চাইলে এখানে কাস্টম লিঙ্ক সিলেক্ট করে আপনি আপনার নির্দিষ্ট একটি পেজে আপনি এটাকে পাঠাতে পারবেন। তো এখানে প্রোফাইল পেজ রয়েছে, ডিফল্ট যা আছে তাই রাখলাম। এরপর আপনি চাইলে অ্যাকাউন্ট ইমেজ, যেমন এখানে অ্যাভাটার রয়েছে, তাহলে আপনার ইমেজটা এখানে শো করবে, যেমন আমার ইমেজ এখানে শো করছে। তো আপনি চাইলে এটা চেঞ্জ করতে পারবেন, কি দিতে পারবেন, আইকন দিতে পারবেন। তো আইকন দিলেও আপনি এখানে বেশ কিছু আইকন টাইপ রয়েছে, আইকন 1, টাইপ 1, 2, 3, তো এগুলো আপনি আপনার প্রয়োজন অনুযায়ী চেঞ্জ করতে পারবেন। আমি টাইপ 3 টা ইউজ করছি। এরপর রয়েছে আপনার চাইলে যে অ্যাকাউন্ট ইমেজের পরিবর্তে আপনি কোনো কিছু এখানে রাখবেন না, নাম দিতে পারেন।
ঠিক আছে, তো আমি এখানে আইকন রাখছি বা অ্যাভাটারই থাক, এখানে আইকন থাক। তো আমি এখানে আইকন রাখছি। এরপর আপনি চাইলে আইকন সাইজটা এখান থেকে চেঞ্জ করতে পারবেন আপনার প্রয়োজন অনুযায়ী। আমি ডিফল্ট সাইজটা রেখে দিব। এরপর আপনার রয়েছে লেভেল ভিজিবিলিটি। আপনি চাইলে যে মাই অ্যাকাউন্ট এই লেখাটা আপনি এখান থেকে ডিসেবল করতে পারেন। তো ভিজিবিলিটি আপনি চাইলে ডেস্কটপ, মোবাইল অথবা ট্যাবলেটে রাখতে পারবেন। তাহলে যদি আপনি ডিসেবল করে দেন তাহলে এটা আর ডেস্কটপে দেখাবে না। ডিসেবল করে দিলে আপনার মোবাইলে দেখাবে না। লেভেল পজিশন আপনি চাইলে লেভেল পজিশন লেফট রাইট অথবা বাটনে দিতে পারেন। বাটন দিলে বাটনে চলে আসলো। আচ্ছা, রাইট রেখে দিলাম। এরপর হচ্ছে লেভেল টাইপ। আপনি চাইলে টেক্সট অথবা আপনার নাম এখানে দেখাতে পারেন। লেভেল টাইপ অথবা টেক্সট। যদি টেক্সট দেন তাহলে সেক্ষেত্রে আপনি টেক্সট এখান থেকে চেঞ্জ করতে পারেন। এরপর আমরা যাব ডিজাইন। ডিজাইন থেকে আমরা এখান থেকে ফন্ট ফ্যামিলি বা ফন্ট আমরা এখান থেকে চেঞ্জ করব। কন্টেন্ট। এরপর সাইজ যা আছে তাই রাখলাম এখানে, রেগুলার। ওকে, স্টাইল ফন্ট স্টাইল যা আছে তাই থাকলো। সো আমরা এখান থেকে লেভেল কালারটা এখান থেকে চেঞ্জ করবো। কালার হোয়াইট। এরপর হুভার কালার, হুভার কালার। এরপর আইকন কালার, আইকন কালারটা আমরা হোয়াইট আর হুভার কালার চেঞ্জ করব। আপনি চাইলে এখান থেকে মার্জিন চেঞ্জ করতে পারবেন, দেখতে পাচ্ছেন। ঠিক আছে, এরপর রয়েছে লগ আউট অপশন। তো লগ আউট অপশনে যাওয়া হবে আপনার জেনারেল সেকশনে আসলে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাকাউন্ট অ্যাকশন। অ্যাকাউন্ট অ্যাকশন রয়েছে একটি মডেল, আরেকটা রয়েছে কাস্টম লিঙ্ক। আপনি চাইলে কাস্টম লিঙ্ক সিলেক্ট করে আপনি নির্দিষ্ট পেজে বা আপনার ডেস্টিনেশন পেজে আপনি পাঠাতে পারেন। আর একটা অপশন রয়েছে যে মডেল। মডেলে আসলে এটা কি, মডেল হলো যে আপনি যে পেজে থাকবেন সে পেজেই আপনাকে শো করবে। আপনি লগ ইন করার পরে ওখানে আপনাকে সেম পেজেই আপনি থাকবেন। তো এটা হচ্ছে বিষয়। এরপরে রয়েছে অ্যাকাউন্ট ইমেজ। একইভাবে আপনি চাইলে অ্যাকাউন্ট ইমেজটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন আইকন অথবা নান। তো আইকন দিলে আপনি এখান থেকে আইকন টাইপ চাইলে আপনি এটাও সিলেক্ট করতে পারেন। এরপর আইকন সাইজটা আপনি একইভাবে এখান থেকে চেঞ্জ করতে পারেন এবং লেভেল ভিজিবিলিটি যা আমরা একটু আগে দেখলাম একই প্রসেস। আপনি চাইলে লেভেল ভিজিবিলিটি ডিসেবল করে রাখতে পারেন। ওকে, আমি এখানে এনেবল করে রাখছি। এরপর হচ্ছে পজিশন, আপনি চাইলে লেফট রাইট এবং বটম একইভাবে এখানে রাইট রেখে দিচ্ছি। এবং এখানে আপনার যে লেভেল টেক্সট আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তো এখানে যেমন রয়েছে লগ ইন, সো আপনি এখানে সাইন ইন দিতে পারেন, সাইন ইন। তো এখান থেকে আপনি ডিজাইন অপশনটা আমরা একটু আগেই দেখলাম। ডিজাইন অপশনে যা যা রয়েছে সেটা আপনি দেখতে পাচ্ছেন এখানে। লেভেল ফন্টে আমরা হচ্ছে ফন্ট চেঞ্জ করতে পারবো, ফন্ট চেঞ্জ অলরেডি করেছি। লেভেল কালার আমরা চেঞ্জ করেছি, আইকন কালার চেঞ্জ করছি, আইটেম মার্জিন আমরা এখান থেকে দিতে পারবো। এটা হচ্ছে ফর্ম শ্যাডো। আপনি চাইলে এখান থেকে ফর্ম শ্যাডোটা দিতে পারবেন। এই ফর্মটা কোন ফর্ম, এখানে আমরা যখন লগ ইন করবো, হ্যাঁ, এই যে ফর্মটা আসতেছে এই ফর্ম শ্যাডোটা আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে আমি চেঞ্জ করছি, এই দেখুন রেড শ্যাডো দেখাচ্ছে। সো ফর্ম শ্যাডো আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন। আমি ডিফল্ট যা আছে তাই রেখে দিলাম। এরপর আছে ফর্ম ব্যাকগ্রাউন্ড। ফর্ম ব্যাকগ্রাউন্ডের কালারটা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন। এই ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হচ্ছে। ফর্ম ব্যাকড্রপ,
ব্যাকড্রপ হচ্ছে যে এই যে সাইট গুলো রয়েছে এখন আমরা যেটা দেখতে পাচ্ছি সেটাও আপনি চেঞ্জ করতে পারেন এখান থেকে। যদি ব্লু দিয়ে দিই তাহলে দেখুন ব্লু। তো এটা হচ্ছে ব্যাকড্রপ, ফর্ম ব্যাকড্রপ, এটাও আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আপনি এইখানে যে ক্লোজ আইকন কালার এটা এখান থেকে চেঞ্জ করতে পারবেন, এখান থেকে ইনিশিয়াল কালার এবং এখানে হোভার কালার এবং এখানে ক্লোজ আইকন ব্যাকগ্রাউন্ড, ওই ব্যাকগ্রাউন্ড যে ব্ল্যাক রয়েছে এটা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। ইনিশিয়াল কালার এবং হোভার কালার আপনি এখানে এটা দিয়ে এটা চেঞ্জ করতে পারবেন এখান থেকে। পাবলিশ। এরপর আমরা যাব সার্চ অপশন। তো এখানে আমাদের অ্যাকাউন্ট অপশন আমরা দেখলাম, অ্যাকাউন্ট এলিমেন্ট আমরা এখানে দেখলাম। এরপর আমরা যাব সার্চ এলিমেন্টে, এখানে ক্লিক করে ক্লোজ করে দিই। তো সার্চ এলিমেন্ট থেকে আপনি আইকন সাইজটা আপনি চেঞ্জ করতে পারবেন এখান থেকে, দেখতে পাচ্ছেন আমি ডিফল্ট যা আছে তাই রাখলাম। এরপর হচ্ছে লেভেল ভিজিবিলিটি, আপনি চাইলে এখান থেকে লেভেলটা দেখাতে পারেন, যেমন সার্চ লেখাটা চলে আসুন, যেটা রাইট শো করতে পারেন বা লেফট দিতে পারেন অথবা বটম দিতে পারেন। আমি এখানে রাইট দিচ্ছি, এখানে আমি লেভেল ভিজিবিলিটিটা রাখবো না, তো এখানে প্রয়োজন নেই। এরপর রয়েছে সার্চ রেজাল্ট। তো আমরা এখানে এই ডিজাইনটা আগে দেখে নিই। সার্চ ডিজাইন, এখানে রয়েছে জেনারেল, এরপর রয়েছে ডিজাইন। ডিজাইনের থেকে আমরা আইকন কালারটা চেঞ্জ করবো, হোয়াইট কালার দিলাম। এরপর যে উপর কালারটা আমরা একইভাবে চেঞ্জ করে নিলাম, উপর কালার চেঞ্জ হচ্ছে, দেখতে পেলেন। এরপর আপনি আইকন মার্জিন আপনি চাইলে এখান থেকে দিতে পারবেন, দেখতে পাচ্ছেন। এরপর রয়েছে সার্চ রেজাল্ট। সার্চ রেজাল্টের মধ্যে সার্চ প্লেস হোল্ডার টেক্সট, আপনি প্লেস হোল্ডার টেক্সট এখানে সার্চ প্লেস হোল্ডার টেক্সট মধ্যে এখানে ক্লিক করলে এই যে সার্চ যে লেখাটা সেটা এখান থেকে আপনি চাইলে চেঞ্জ করতে পারেন, চেঞ্জ করতে পারবেন। এরপর রয়েছে লাইভ রেজাল্ট ইমেজ, অর্থাৎ আমরা যখন কোনো কিছু সার্চ দিব তখন ইমেজটা শো করবে, দেখতে পাচ্ছেন ইমেজ শো করছে, রাইট। সো এইখান থেকে এরপরে আমাদের রয়েছে সার্চ থ্রো ক্রাইটেরিয়া, অর্থাৎ কি কি সার্চ করবে সে, কি কি সার্চ হবে। আপনি চাইলে এখান থেকে পোস্ট, পেজ, প্রোডাক্ট, ল্যান্ডিং পেজ, প্রোডাক্ট রিভিউ সব সার্চ দিতে পারবেন। সো আমরা এখান থেকে শুধুমাত্র পোস্ট বা পেজ যা আছে তাই রেখে দিলাম, আপনি আপনার প্রয়োজন অনুযায়ী এগুলো চেঞ্জ করে নেবেন। এরপর হচ্ছে ডিজাইন। ডিজাইনে এসে আমরা দেখব, ডিজাইন থেকে আমরা মডেল ফন্ট কালারটা এখান থেকে হোয়াইট সেট করব, হোয়াইট, এই যে হোয়াইট কালারটা, হোয়াইট কালার, এবং এখান থেকে আমরা মডেল ফন্ট হোভার কালার আমরা এখানে গ্রিন রয়েছে, তো আমরা চাইলে এখানে কালারটা চেঞ্জ করতে পারবো, রেড, দেখতে পাচ্ছেন রেড হয়ে গেছে। তো আমরা এখানে ডিফল্ট যা আছে তাই রাখবো, গ্রিন। এখন রয়েছে ক্লোজ আইকন কালার, অর্থাৎ এই কালারটা আমরা চেঞ্জ করতে পারবো। এখানে ইনিশিয়াল কালার আমরা এখান থেকে দেখি চেঞ্জ হচ্ছে, ইনিশিয়াল কালার যা আছে তাই রাখবো। এরপর রয়েছে আপনার হোভার কালারটা এখানে যেমন হোয়াইট রয়েছে, যেমন এখানে এই দেখেন হোয়াইট লেখা আছে, আপনি চাইলে এখান থেকে হোভার কালার চেঞ্জ করতে পারবেন। হোভার কালার আমরা যেমন রেড দিলাম, রেড হোভার কালার। সো ডিফল্ট যা রয়েছে তা রাখলাম। এরপর হচ্ছে ক্লোজ আইকন ব্যাকগ্রাউন্ড, আপনি চাইলে ক্লোজ আইকন ব্যাকগ্রাউন্ড এখান থেকে পরিবর্তন করতে পারেন, যেমন যে রেড ব্যাকগ্রাউন্ড দিলাম, দেখতে পাচ্ছেন, হোভার গ্রিন দিলাম, দেখতে পারেন। আপনি এখান থেকে এগুলো ক্লোজ আইকন ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারবেন, ডিফল্ট যা আছে তাই রাখলাম। এরপর হচ্ছে মডেল ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ ফুল ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক রয়েছে, আপনি চাইলে এখান থেকে কিন্তু আপনার প্রয়োজন অনুযায়ী কালার চেঞ্জ করতে পারবেন, দেখতে পাচ্ছেন। আমরা এখানে ব্ল্যাক রয়েছে, সো ব্ল্যাকই রেখে দিই, ডিফল্ট কালার রাখলাম। এরপর যাব আমরা বটম রোতে।
তো বটম রোতে সিলেক্ট করলাম, এরপরে আমরা এটা কন্টেনার উইথ ডিফল্ট উইথ রয়েছে, চাইলে আপনি ফুল উইথ এখানেও দিতে পারেন, তো আমরা ডিফল্ট উইথই রাখবো। এরপর রয়েছে রো মিন হাইট, মিনিমাম হাইট আমরা এখানে দিব 50। ওকে, এরপর থাকবে মেনু 1, এখানে আমরা এখানে এলিমেন্ট অ্যাড করব বাটন, বাটন এলিমেন্ট এখানে অ্যাড করব বাটন। ওকে, বাটনে ভিজুয়াল হয়েছে বাটন। তো আমরা এখান থেকে মেনুতে যাব, মেনুতে এসে আমরা দেখতে পাচ্ছি প্রথমে রয়েছে সিলেক্ট মেনু, তো এখান থেকে আমাদের মেইন মেনুটা সিলেক্ট করব, মেইন মেনু। দেখবেন আমাদের মেইন মেনু এখানে চলে এসেছে, মেইন মেনু। এরপর রয়েছে টপ লেভেল অপশন। তো টপ লেভেল অপশন অর্থাৎ এই বর্তমান যে অপশনটা রয়েছে, বর্তমান যে লেভেলটা রয়েছে সেটার কথা বলা হচ্ছে। সো টপ লেভেল অপশন এখানে রয়েছে প্রথমে টাইপ 1, টাইপ 2, টাইপ 3, টাইপ 4। সো টাইপ 1টা আমরা নরমাল যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে টাইপ 1, এরপর রয়েছে টাইপ 2। টাইপ 2 হচ্ছে ইন্ডিকেটর, অন সাইড ইন্ডিকেটর, দেখেন নিচের দিকে ইন্ডিকেটর দেখাচ্ছে, নিচে ইন্ডিকেটর রয়েছে। এরপর রয়েছে আপনার টাইপ 3, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হচ্ছে। এরপর রয়েছে টাইপ 4, যেটা হচ্ছে দুই দিকে ইন্ডিকেটর দেখাবে, দেখুন দুই দিকে বোথ সাইড ইন্ডিকেটর শো করছে। টাইপ 2 সিলেক্ট করলে আমরা দেখতে পাবো এখানে ইন্ডিকেটর ইফেক্ট বর্তমানে ডিফল্ট রয়েছে। সো এখানে আমরা যেটা দেখতে পাবো, এখানে ইফেক্ট আমরা চেঞ্জ করতে পারবো। প্রথমে রয়েছে যে সেন্টার টু সাইড, অর্থাৎ মাঝে থেকে দুই দিকে যাবে, যেমন দেখেন আপনি একটু লক্ষ্য করলে দেখতে পাবেন সেন্টার থেকে দুই দিকে যাচ্ছে। ওকে, এরপর রয়েছে আপনার লেফট টু রাইট, লেফট থেকে রাইটে, দেখেন লেফট থেকে রাইটে ইন্ডিকেটর শো করছে, এটা হচ্ছে ইন্ডিকেটর ইফেক্ট। এরপর আইটেম স্পেসিং, এই যে পাশে স্পেসিং গুলো রয়েছে একটার পর একটা, একটার পাশে আরেকটা, স্পেসিং গুলো চাইলে আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আমি ডিফল্ট যা রয়েছে রেখে দিচ্ছি। এরপর হচ্ছে আইটেম হাইট, আপনি চাইলে এই আইটেমস এর হাইট গুলো চেঞ্জ করতে পারবেন। কিরকম দেখেন এখানে যেমন 100% রয়েছে, তো আপনি যদি হাইট দেখেন, এই দেখেন ইন্ডিকেটর কিন্তু শো করছে এখানে যে হাইটটা কিন্তু কমে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। তো আপনি আপনার প্রয়োজন অনুযায়ী আইটেম হাইটটা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এরপর রয়েছে স্ট্রেচ মেনু। এই স্ট্রেচ মেনুটা কি, আপনি যদি চান যে আপনার এই মেনুটা ফুল মেনু যে পজিশন রয়েছে পজিশনে শো করবে, তাহলে আপনি এখানে সিলেক্ট করেন, এটা এনাবল করেন, স্ট্রেচ মেনু। ওকে, এরপরে রয়েছে আমাদের ড্রপ ডাউন অপশন। ওকে, ড্রপ ডাউন অপশনের মধ্যে রয়েছে জেনারেল সেকশন। জেনারেলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আইটেম হুভার ইফেক্ট, এখানে রয়েছে সিম্বল। তো আমরা একটু লক্ষ্য করলে দেখতে পারবো, দেখেন এখন বর্তমানে যে স্টাইলটা রয়েছে এটা হচ্ছে সিম্পল ইফেক্ট। এরপর যদি সলিড কালার হয়, আমরা সলিড কালার সিলেক্ট করলাম, সলিড কালার দেখেন এই যে সলিড কালার, ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু চেঞ্জ হচ্ছে, এটা হচ্ছে সলিড কালার। এরপর রয়েছে বক্স কালার, আপনি চাইলে শুধুমাত্র বক্স আইটেম গুলো শুধুমাত্র বক্সড হবে, দেখেন বক্স হয়ে বক্স কালার গুলো আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তো এখান থেকে আমি যদি ডিজাইনে আসি তাহলে এখানে দেখতে পাবেন, তো ফন্ট কালার আমার হোয়াইট রয়েছে, আপনি ফন্ট কালার, তো হুভার কালার, তো আইটেম ব্যাকগ্রাউন্ড কালারের মধ্যে রয়েছে, আপনি দেখেন আইটেম গুলোর যে ব্যাকগ্রাউন্ড কালার সেটা কিন্তু এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন। সেখানে ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক রয়েছে, আপনি সেখানে ব্লু দিতে পারবেন, দেখেন ব্লু পেয়ে গেছে, ব্লু কালার, ব্লু। এরপর আপনি যদি হুভার কালার চেঞ্জ করতে চান সেটাও আপনি চেঞ্জ করতে পারবেন। হুভার কালার যদি আপনি মনে করেন যে ব্লু বা এই কালারটা দেন, রাইট, বোঝার সুবিধার্থে দেখেন কালার কিন্তু চেঞ্জ হচ্ছে, ব্যাকগ্রাউন্ড কালার, বুঝতে পারছেন আপনি। এখান থেকে আইটেমস ডিভাইডার আপনি চেঞ্জ করতে, ডিভাইডার স্টাইল আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন, রাইট। সো এখানে আপনি কালার চেঞ্জ করতে পারেন, কালার, তো এই কালারটা আমরা এখানে দিই, গ্রিন কালারটা এখানে দিই, অপোসিটিটা কমিয়ে দিই, তাহলে দেখতে পাবেন এই যে বর্ডার দেখতে পাচ্ছেন, বর্ডার আপনি এখানে বর্ডারটা সলিড দিতে পারেন, বর্ডার উইথ আপনার প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন।
বর্ডার উইথ ডিফল্ট যা আছে তাই রাখবো আমি। এরপর রয়েছে ড্রপ ডাউন শ্যাডো। সো ড্রপ ডাউন শ্যাডো আপনি চাইলে এখান থেকে দিতে পারবেন। তো এখানে আমি অপাসিটি বাড়িয়ে দিচ্ছি। দেখুন ড্রপ ডাউন শ্যাডো দেখতে পাচ্ছেন, আশা করি বুঝতে পারতেছেন। তো আপনি চাইলে এখান থেকে শ্যাডো অ্যাডজাস্ট করতে পারবেন। সো আপনি অফসেট গুলো চেঞ্জ করে দেখতে পাচ্ছেন। আমি ডিজেবল করে দিচ্ছি, ডিফল্ট স্টেজে রাখছি, ডিফল্ট যা রয়েছে তাই। এরপর আপনি চাইলে ড্রপ ডাউন বর্ডার রেডিয়াস আপনি চেঞ্জ করতে পারবেন, আনলিঙ্ক করে বর্ডার রেডিয়াস এখানে যেমন 2 রয়েছে বাটন এবং লেফটে, আপনি চাইলে এখানে 20 দিতে পারেন, এখানে 20 দিতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন এই বর্ডার রেডিয়াস কিন্তু চেঞ্জ হয়েছে দুদিকে। তো ডিফল্ট যা রয়েছে তাই রাখলাম। তো এখান থেকে আইটেম ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা ডিফল্ট স্টেজে নিয়ে যাচ্ছি, রিসেট করে দিচ্ছি। এরপর সলিড কালার হলে সলিড কালারটা এখানে দিয়ে আপনি এখান থেকে একইভাবে সলিড কালার চেঞ্জ করতে পারবেন। তো আমরা এখানে সিম্পল রাখছি। এরপর আইটেম স্পেসিং, অর্থাৎ এই যে আইটেম স্পেসিং গুলো একটা থেকে আরেকটা আইটেমের স্পেসিং, সেগুলো আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। দেখেন আইটেম স্পেসিং গুলো কিন্তু চেঞ্জ হচ্ছে, স্পেসিং একটা আইটেম থেকে আরেকটা আইটেমের স্পেসিং চেঞ্জ হচ্ছে। তো এটা ডিফল্ট স্টেজে আমরা রাখলাম। এরপর হচ্ছে ড্রপ ডাউন রিভাল ইফেক্ট। এটা আসলে মূলত কি? এটা মূলত একটা আইটেম থেকে আমরা যে এই যে আইটেম গুলো দেখতে পাচ্ছি এখানে, এই আইটেম গুলো যে কিভাবে উপস্থিত হচ্ছে বা কিভাবে ওপেন হচ্ছে সেই ইফেক্টটাকেই বোঝাচ্ছে। তো এখানে দেখেন এই ইফেক্টটা দেখেন, আপনারা লক্ষ্য করেন এই ইফেক্টটা কিন্তু হালকা নিচে থেকে উপরের দিকে উঠতেছে, নিচে থেকে উপরে। এরপরে রয়েছে ইনার রিভাল ইফেক্ট। ইনার রিভাল ইফেক্টটা দেখেন, ইনার রিভাল ইফেক্ট কিন্তু এটা আপনার নিচে থেকে উপরে উঠতেছে তা কিন্তু না, এটা হচ্ছে যে ভিতরে থেকে, অর্থাৎ মাঝামাঝি বরাবর, মনে হচ্ছে যে মাঝামাঝি, হ্যাঁ, সেন্টার বরাবর রয়েছে বা মাঝামাঝি রয়েছে। দেখছেন ইফেক্টটা? দেখেন ইফেক্টটা কিন্তু আপনার ডিফল্ট ইফেক্টের মতো না। সো এই ইফেক্টটা ইনার রিভাল। এরপর রয়েছে অপাসিটি। অপাসিটিটা দেখেন, অপাসিটি ইনস্ট্যান্ট, অর্থাৎ পজিশন থেকে, যে পজিশনে সে ছিল সেই পজিশন থেকে সে বের হচ্ছে, এটা হচ্ছে অপাসিটি। এরপর রয়েছে যে সিম্পল ইফেক্ট, আমরা ডিফল্টটা রেখে দিই। ওকে, এরপর রয়েছে ড্রপ ডাউন টপ অফসেট। আপনি চাইলে এই যে ড্রপ ডাউনের যে অফসেট গুলো, টপ অফসেটটা আপনি চেঞ্জ করতে পারবেন ড্রপ ডাউনে। দেখেন বাড়াচ্ছি, দেখেন অফসেট তো কোথায় চলে আসে, গ্যাপ কিন্তু চলে এসেছে, কত গ্যাপ এখানে 111 পিক্সেল। সেটা কিন্তু আবার আমরা কমাতেও পারি, দেখেন এই কিন্তু কমে কি উপরে চলে গেছে। ঠিক আছে, তো এটা হচ্ছে ড্রপ ডাউন টপ অফসেট। এরপর রয়েছে ড্রপ ডাউন উইথ। তো এখানে যে ড্রপ ডাউন উইথ রয়েছে আমাদের এখান থেকে এই পর্যন্ত, এটা হচ্ছে 200 পিক্সেল। আপনি চাইলে এটাকে আরো বাড়াতে পারতেন, এটা কিন্তু আমরা মনে করি যে 300 পিক্সেল। প্রথমে দেখেন এই যে উইথটা কিন্তু বেড়ে গেছে, বেড়ে 300 পিক্সেল হয়ে গেছে। তো এখানে ডিফল্ট যা আছে তাই রাখলাম। এরপর আমরা যাব বাটন এলিমেন্টসে। এই বাটনে ক্লিক করলাম। ওকে, বাটন থেকে আমরা প্রথমে আসলাম জেনারেলে। বাটন থেকে কিন্তু আমরা এখানে ডিফল্ট বাটন আর একটা হচ্ছে গোস্ট বাটন, যেটা এভাবে সিলেক্ট করতে পারি। আমাদের এখন দুটো স্টাইল রয়েছে, দুটো স্টাইলে যেটা আমাদের পছন্দ হয় সেটা কিন্তু আমরা এখান থেকে চুজ করতে পারবো। এরপর রয়েছে সাইজ। স্মল সাইজ, বর্তমানে রয়েছে স্মল সাইজ, আপনি চাইলে এখানে মিডিয়াম অথবা লার্জ সাইজ দিতে পারেন। ওকে, আমি স্মলই রাখবো। এরপর রয়েছে লেভেল, আপনি চাইলে এখান থেকে ডাউনলোডের পরিবর্তে কন্ট্যাক্টাস দিতে পারেন, সেখান থেকে লেভেল চেঞ্জ করতে পারেন। আপনি এখানে ইউআরএল, বাটনের ইউআরএলটা আপনি এখান থেকে দিয়ে দিবেন, বাটনের ইউআরএল।
So suppose contact এই ইউআরএলটা এখানে চলে আসলো। আপনি যদি মনে করেন আপনি নিউ ট্যাবে ওপেন করবেন তাহলে এটাকে এনেবল করে দিবেন, তাহলে নিউ ট্যাবে ওপেন হবে। আমি এটাকে ডিসেবল করে রেখেছি। এরপর পাবলিশ। আমরা এখন যাবো মোবাইল হেডারে। তো মোবাইল হেডারে গেলে আমরা প্রথমে দেখতে পাচ্ছি নতুন একটা সেকশন রয়েছে যেটা হচ্ছে অফ ক্যানভাস, এবং আগের মতোই টপ রো, মেইন রো এবং বটম রো দেখতে পাচ্ছি এখানে। তো আমরা অফ ক্যানভাসের সেটিংস এ যাব, এখানে ক্লিক করলে অফ ক্যানভাস সেটিংস এ চলে আসলাম। তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি জেনারেল। তো এখানে রয়েছে কি, প্রথমে রয়েছে রিভেল অ্যাজ, অর্থাৎ আপনার অফ ক্যানভাস মেনুটা কিভাবে প্রদর্শিত হবে বা কিভাবে সামনে আসবে, সেটা হচ্ছে দুটো অপশন রয়েছে, একটা হচ্ছে মডেল, একটা হচ্ছে সাইড প্যানেল। তো আমরা মডেলে গিয়ে দেখি প্রথমে মডেল। তো মডেল যদি আমরা সিলেক্ট করে দেখি আমরা মডেল অপশনটা, এটা হচ্ছে মডেল অপশন। এরপরে রয়েছে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট। আপনি চাইলে, আমরা এটা অন করে নিই, ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট আপনি চাইলে প্রথম থেকে শুরু করতে পারেন, অথবা মাঝামাঝি রাখতে পারেন, অথবা শেষে। তো আপনি দেখতে পাচ্ছেন এটার পাশাপাশি এগুলো যখন আমরা চেঞ্জ করতেছি তখন এখান থেকে এগুলো চেঞ্জ হচ্ছে। তো আমরা এটা প্রথমেই রাখবো। এখানে রয়েছে হরিজন্টাল অ্যালাইনমেন্ট। তো এখানে প্রথমে আপনি যেটা করতে পারেন, আমাদের যে পজিশনটা রয়েছে লেফট পজিশন, এখানে লেফটে রয়েছে, প্রয়োজন আপনি এটা আপনার প্রয়োজন অনুযায়ী মিডলে এবং রাইটে দেখাতে পারেন এভাবে। তো আমরা লেফটেই রেখে দিব। ডিজাইন অপশনে যাই। তো ডিজাইন অপশন থেকে আমরা কিন্তু প্যানেল ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারবো। এখানে যে ব্যাকগ্রাউন্ড রয়েছে ব্ল্যাক, আপনি চাইলে এটা চেঞ্জ করতে পারবেন। আমি এখানে ব্লু দিচ্ছি বোঝার সুবিধার্থে, দেখেন এটা চেঞ্জ হয়ে গেছে। এরপর হচ্ছে ক্লোজ আইকন কালার। তো এই যে আইকন কালারটা এটা আমরা চেঞ্জ করতে পারবো এখান থেকে। তো এখান থেকে আমরা যদি রেড দিই, এখানে দেখেন রেড, আইকন কালার রেড হয়ে গেছে। পাশাপাশি এখানে যেহেতু হুভার কালারটাও যদি আমরা এখানে গ্রিন দিই, দেখবো হুভার করলে এখানে গ্রিন আসবে, গ্রিন হয়ে গেছে। এরপর হচ্ছে ক্লোজ আইকন ব্যাকগ্রাউন্ড। সো এই যে আইকনটা রয়েছে, এটা যে ব্যাকগ্রাউন্ড রয়েছে সেটা আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। তো আমরা যদি এখানে ব্যাকগ্রাউন্ড হোয়াইট দিই, ওকে, দেখেন হোয়াইট রয়েছে ব্যাকগ্রাউন্ড। সো বা এটাই দিয়ে দিই, দেখেন ব্যাকগ্রাউন্ড কিন্তু হোয়াইট হয়ে রয়েছে। তো এটা ইনিশিয়াল কালার। এরপর রয়েছে হুভার কালার। আমরা এখান থেকে চাইলে হুভার কালারটা এখান থেকে, যেহেতু আমরা গ্রিন দিয়েছিলাম ওখানে, সো এখানে আমরা ব্ল্যাক বা অন্য কোনো কালার দিই, এই কালারটা দিই, ওকে, অপাসিটিটা কমিয়ে দিই। তো এখানে দেখছেন হুভার কালার কিন্তু চেঞ্জ হচ্ছে। আমরা এগুলো ডিফল্ট স্টেজে নিয়ে যাব, রিসেট। এরপর রয়েছে সাইড প্যানেল। তো সাইড প্যানেল সিলেক্ট করলাম। তো সাইড প্যানেলটা কিভাবে ওপেন হয় সেটা আগে একটু দেখে নিই। সাইড প্যানেল আমরা রিভেল ফ্রম লেফট সাইড অর রাইট সাইড দুটো দিতে পারি। তো এখানে লেফট সাইডটা প্রথমে সিলেক্ট করি। তো এখানে দেখবেন যে এটা লেফট সাইড দিয়ে বাম পাশ দিয়ে ওপেন হবে। দেখেন বাম পাশ দিয়ে ওপেন হচ্ছে সাইড প্যানেল। আপনি যদি এটা রাইট সাইড দিয়ে করতে চান তাহলে রাইট সাইডে ক্লিক করবেন। এখন রাইট সাইড দিয়ে ওপেন হচ্ছে, বুঝতে পেরেছেন। আপনি চাইলে প্যানেল উইডথ চেঞ্জ করতে পারবেন আপনার প্রয়োজন অনুযায়ী, 100% অথবা আপনার প্রয়োজন অনুযায়ী কমাতে বা বাড়াতে পারবেন, রাইট। তারপর রিসেট করলাম। এরপর এখানেও আপনি ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট এবং হরিজন্টাল অ্যালাইনমেন্ট চেঞ্জ করতে পারবেন আপনার প্রয়োজন অনুযায়ী। তো এরপর আমরা যাব ডিজাইনে। ডিজাইন থেকে আপনি এখান থেকে প্যানেল ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন, যেটা একটু আগে আমি দেখলাম। এরপর প্যানেল ব্যাক গ্রুপ, এটাও আপনি চেঞ্জ করতে পারবেন। দেখেন প্যানেল ব্যাক গ্রুপটা হচ্ছে, আমি এটা ওপেন করছি আবার। এই সাইডে দেখুন রেড হয়ে রয়েছে, এটা হচ্ছে প্যানেল ব্যাক গ্রুপ। তো এটাকে আমরা রিসেট করে রাখলাম।
এরপর রয়েছে শ্যাডো। আপনি চাইলে এই যে শ্যাডোটা রয়েছে এটা আপনি চেঞ্জ করতে পারেন। শ্যাডো কালারটা আমি এখানে দেখেছি রেড এবং অপাসিটিটা কমিয়ে দিচ্ছি। দেখেন এই যে শ্যাডো কিন্তু রেড হয়ে রয়েছে। এটা আমরা রিসেট দিলাম। একইভাবে ক্লোজ আইকন কালার এবং ক্লোজ আইকন ব্যাকগ্রাউন্ড কালার আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন, যেটা আমরা একটু আগে দেখেছি। এখন আমরা অফ ক্যানভাস মেনু সিলেক্ট করব, সেটিংস এ যাব। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি সিলেক্ট মেনু। তো এখান থেকে আমরা আমাদের যে মেনুটা সিলেক্ট করতে চাচ্ছি বা মোবাইলের জন্য যে মেনুটা আমরা রাখবো সেই মেনুটা এখান থেকে সিলেক্ট করব। আমি মেইন মেনুটাকে রাখতে চাচ্ছি, সো মেইন মেনুতে সিলেক্ট করলাম। এরপর রয়েছে জেনারেল অপশনে রয়েছে আমাদের মেনু টাইপটা রয়েছে ডিফল্ট অথবা বর্ডার। তো মেনু টাইপটা আমাদের দেখি আমরা হচ্ছে ডিফল্ট হচ্ছে এরকম, যেটা দেখতে পাচ্ছেন এখন ডিফল্ট। তো এটাকে আমরা বর্ডার করবো, তো এই বর্ডার অর্থাৎ প্রতিটা মেনু আইটেম বর্ডার দিয়ে সেপারেট হয়েছে। তো এখান থেকে আমরা ডিজাইনে যেতে পারি, ডিজাইন থেকে আমরা এখান থেকে আমরা ফন্ট চেঞ্জ করতে পারবো। রোবোটো কন্ডেন্স ফন্ট চেঞ্জ করতে পারলাম। চাইলে আমাদের ফন্ট সাইজ এখান থেকে আমরা চেঞ্জ করতে পারবো। তো ডিফল্ট সাইজ যা রয়েছে আমি তাই রাখবো। একইভাবে আপনি ফন্টের ওয়েট চেঞ্জ করতে পারবেন এখান থেকে। সো আমি এখানে দেখাচ্ছি না, আপনি চাইলে এখান থেকে করতে পারবেন। ফন্ট কালার এখানে যেমন হোয়াইট রয়েছে আপনি চাইলে রেড করে দিতে পারেন। হ্যাঁ, এরপর হচ্ছে হুভার কালার আপনি আপনার প্রয়োজন অনুযায়ী চেঞ্জ করতে পারবেন। এটা হচ্ছে হুভার কালার দিলাম আমি, তো এগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে। তো এরপর রয়েছে আপনি ড্রপ ডাউন ফন্ট সাইজ। আপনার এই যে ড্রপ ডাউনের যে ফন্ট সাইজ গুলো আছে সেগুলো আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। তো এখান থেকে আমি যদি সাইজটা বাড়াই তাহলে বেড়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। সো যা রয়েছে আমি তাই রাখবো। পাশাপাশি আপনি এখান থেকে মার্জিন কিন্তু চেঞ্জ করতে পারবেন। আমরা জেনারেলে যাই, জেনারেল গিয়ে আমাদের আরেকটা মেনু টাইপ রয়েছে, সেটা হচ্ছে বর্ডার। সো এখান থেকে আমরা যদি ডিজাইনে যাই, তো ডিজাইন থেকে একইভাবে আমরা এখানে ফন্ট কালার চেঞ্জ করতে পারবো, ফন্ট ফ্যামিলি চেঞ্জ করতে পারবো, ড্রপ ডাউন ফন্ট সাইজ, হ্যাঁ, আইটেমস ডিভাইডারের যে কালার আছে সেটা আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। আমি যদি রেড দিই, সো অপাসিটি নাম দেখতে পাচ্ছেন এখানে আমাদের চেঞ্জ হয়ে যাচ্ছে। আইটেম ডিভাইডারে আপনি এখান থেকে চাইলে সলিডের পরিবর্তে ডট ইউজ করতে পারেন। এই ডিজাইনটা এটা ডিফল্ট যা রয়েছে তাই রাখবো আমরা এখানে। এরপর রয়েছে আমাদের টপ রো। সো আমরা এখানে টপ রোতে কোনো কিছুই রাখিনি। সো এখানে আমাদের মেইন রোতে লোগো রয়েছে। তো আপনারা দেখেছেন কিভাবে আমরা লোগো আপলোড করতে হয়, সেটা আমরা আগে দেখেছি। এখানে রয়েছে আমাদের ট্রিগার সিলেক্ট করে সেটিংস অপশনে যাব। এরপর ট্রিগারের ডিজাইন আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। টাইপ 1, টাইপ 2 দেখেন চেঞ্জ হচ্ছে, টাইপ 3, এগুলো এখান থেকে চেঞ্জ হচ্ছে। এরপর রয়েছে ট্রিগার ডিজাইন, সিম্পল ডিজাইন রয়েছে, আউটলাইন ডিজাইন, এটা রয়েছে সলিড। ওকে, তো এগুলো আপনি চেঞ্জ করতে পারবেন এখান থেকে। তো এরপর রয়েছে ট্রিগার লেভেল। আপনি চাইলে এখানে লেভেলটা শো করতে পারেন। এখানে ক্লিক করলে লেভেলটা শো করতেছে, যেমন দেখেন মেনু শো করছে। সো এখানে লেভেল টেক্সট আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন। এখানে আপনি যা দিবেন তাই আসবে এখানে। এখানে ডিফল্ট যা ছিল তাই রাখলাম। এখানে লেভেল অ্যালাইনমেন্ট আপনি চাইলে অ্যালাইনমেন্ট এখান থেকে রাইট অথবা লেফট দিতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে চেঞ্জ হচ্ছে, রাইট চেঞ্জ হচ্ছে এখানে। এরপর আমরা ডিজাইনে যাব। ডিজাইন থেকে আমরা এখান থেকে ট্রিগার কালার এখান থেকে চেঞ্জ করতে পারবো। ইনিশিয়াল কালার হোয়াইট, দেখেন ইনিশিয়াল কালার হোয়াইট এবং হোভার কালার আপনি আপনার মতো করে চেঞ্জ করতে পারবেন। এছাড়াও আপনি এখানে মার্জিন চেঞ্জ করতে পারবেন, আপনার প্রয়োজন অনুযায়ী আপনি মার্জিন এখানে দিতে পারবেন। তা আমরা এটা রিসেট করে নিচ্ছি। এরপর আপনি চাইলে মেইন রোতে গিয়ে আপনি আপনার ডিজাইন চেঞ্জ করতে পারেন। আপনি কন্টেনার উইথ, যেমন এখানে রো মিনিমাম হাইট দেওয়া রয়েছে, হাইট আপনি বাড়াতে বা কমাতে পারবেন। দেখতে পাচ্ছেন বাড়তেছে কমতেছে। ওকে, আমি এখানে 60 করে দিই, 60। ওকে, এরপর আপনি চাইলে এটা ফুল উইথ করে নিতে পারবেন, ফুল উইথ, ঠিক আছে, ডিফল্ট রাখতে পারেন।
এরপর রয়েছে ডিজাইন। ডিজাইন থেকে আপনি আপনার ব্যাকগ্রাউন্ড কালারটা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। ওকে, এরপর হচ্ছে টপ বর্ডার। আপনি চাইলে টপ বর্ডার, যেটা আমরা দেখেছি আগে, টপ বর্ডার আপনি এখানে দিতে পারেন, বটম বর্ডার, হ্যাঁ, শ্যাডো, এগুলো সব চেঞ্জ করতে পারবেন। তো এগুলো আর আমি দেখাচ্ছি না। এখন যাব আমরা ডেস্কটপ হেডারে। এখন আমরা দেখবো স্টিকি হেডার এবং ট্রান্সপারেন্ট হেডার কিভাবে করতে হয়। তো ডেস্কটপ হেডারে এসে আমরা যাব হেডার্স। হেডার্স থেকে গ্লোবাল হেডার। গ্লোবাল হেডার থেকে আমরা যদি স্টিকি ফাংশনালিটি এনেবল করতে চাই বা স্টিকি করতে চাই, তখন আমরা এটাকে এনেবল করব। এনেবল করলে আমরা স্টিকি ফাংশনালিটি স্টাইল দেখতে পাচ্ছি। এখানে আমাদের অনেকগুলো ভেরিয়েশন আছে। তো যেটা আমাদের প্রয়োজন সেটা করে নেব। যেমন এটাতে সিলেক্ট করলে হচ্ছে মেইন রো, অর্থাৎ শুধুমাত্র এই মেইন রোটা স্টিকি হবে। এটাতে ক্লিক করলে টপ এবং মেইন রো, টপ এন্ড মেইন রো, এটা স্টিকি হবে। এরপর রয়েছে অল রো, সবগুলো রোই স্টিকি হবে। এরপর হচ্ছে মেইন এবং বটম রো, এটা স্টিকি হবে। তো আমরা দেখি অনলি মেইন রো, তো এটাকে আমরা এনেবল করা রয়েছে। তো এখানে শুধুমাত্র এই মেইন রো যেটা রয়েছে সেটা স্টিকি হবে। ওকে, এখানে স্টিকি হয়ে রয়েছে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট এখানে দেখাচ্ছে। তো আমরা আগে ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ করব। আমরা যেটা করব, মেইন রোতে যাব, অথবা এখানে এসে মেইন রোতে সিলেক্ট করব, করে ডিজাইন, ডিজাইন থেকে স্টিকি স্টেপ, এখান থেকে কালারটা আমরা চেঞ্জ করে দেব। আমাদের যে কালারটা ছিল সেটাই রাখি, গ্রিন। ওকে, সো এখন দেখতে পাচ্ছি আমাদের গ্রিন শো করতেছে, আমাদের স্টিকি হেডারটা শো করছে এখানে। আমরা ব্যাকে যাই, গ্লোবাল হেডার। আমরা যদি চাই যে শুধু টপ এবং মেইন রোটাকে স্টিকি করব, তাহলে এটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করলে আমাদের টপ এবং মেইন রো এই দুটো স্টিকি হবে, দেখতে পাচ্ছেন, টপ এবং মেইন রো। সো একইভাবে এখানেও আমরা এখানে কালারটা চেঞ্জ করে দিব, ডিজাইন, স্টিকি স্টেট, এখান থেকে আমাদের কালার হবে গ্রিন। সো দেখতে পাচ্ছেন আমাদের এখানে চেঞ্জ হয়েছে। আপনি চাইলে স্টিকি স্টেটের বর্ডার, এখানে আমাদের স্টিকি স্টেটের বর্ডার, বটম বর্ডার আমরা এখান থেকেও সিলেক্ট করতে পারবো, অন এবং এই কালার। আমাদের স্টিকি হেডারের বর্ডার দেখতে পাচ্ছেন। পাশাপাশি আপনি যদি স্টিকি হবে তাহলে এই ডিজাইনটা সিলেক্ট করবেন, সবগুলোই এখানে স্টিকি হয়ে রয়েছে। অথবা আপনি যদি চান মেইন রো এবং বটম রো, তাহলে এটা সিলেক্ট করবেন। যদি অনলি টপ রোটা চান তাহলে এটা, এবং যদি শুধুমাত্র শেষের রোটুকু চান তাহলে এটা সিলেক্ট করুন। সিলেক্ট করলে শেষের রোটা স্টিকি হবে, দেখতে পাচ্ছেন স্টিকি হয়েছে। আমি এখানে এটাকে স্টিকি করব, তাই এটাকে সিলেক্ট করে রাখলাম। ওকে, এরপর স্টিকি ইফেক্ট। আপনি চাইলে এখান থেকে ইফেক্ট দিতে পারবেন, স্লাইড ডাউন, ফেড, অটো হাইড, শো। তো স্লাইড ডাউনটা দিলে কি হবে, স্লাইড ডাউনটা দিলে উপরে থেকে নিচে নামবে, দেখতে পাচ্ছেন এই উপরে থেকে নিচে নামতেছে, স্লাইড ডাউন ইফেক্ট। এরপর রয়েছে ফেড, দেখেন ফেড। আচ্ছা, এরপর রয়েছে অটো হাইড, শো, এটাও আপনি চাইলে দিতে পারেন, আর আমি ডিফল্ট রাখবো। এরপর এনেবল অন, আপনি যদি চান এই স্টিকি হেডারটা আপনার মোবাইলেও এনেবল হবে, তাহলে মোবাইলটাকে সিলেক্ট করে দিতে হবে। আর আপনি যদি চান যে না আমি শুধু ডেস্কটপে রাখবো, মোবাইলে রাখবো না, তাহলে শুধুমাত্র ডেস্কটপকে এনেবল করে রাখতে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের স্টিকি হেডার। তো স্টিকি ফাংশনালিটি আমরা দেখলাম। তো আমরা যদি আমাদের এই হেডারটিকে ট্রান্সপারেন্ট করতে চাই, তাহলে আমরা এখানে সিলেক্ট করব, এটাকে এনেবল করব, ট্রান্সপারেন্ট ফাংশনালিটি এখানে সিলেক্ট করব। তো এখানে সিলেক্ট করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি আমাদের হিরো সেকশন রয়েছিল তা উপরে চলে গেছে অটোমেটিক্যালি, এবং আমাদের ট্রান্সপারেন্ট হেডার দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন যে ট্রান্সপারেন্ট হেডার। তো এখানে দেখতে পাচ্ছেন আপনি, এখানে আমাদের কালার গুলো আসলে গ্রিন দেওয়ার কারণে দেখতে পাচ্ছেন, আমরা কালার গুলো এখান থেকে চেঞ্জ করে দিই। ফন্ট কালার হোয়াইট, এখন আমরা দেখতে পাচ্ছি।
ওকে, সো আমরা খুব সহজে স্টিকি হেডার করতে পারবো। আপনি চাইলে এখান থেকে কন্ডিশন অ্যাপ্লাই করতে পারবেন। তো তার আগে এটা দেখে নিই যে আপনি যদি চান যে এটা শুধুমাত্র ডেস্কটপে এনেবল হবে তাহলে শুধু ডেস্কটপটা অ্যাক্টিভ করে রাখবেন, আর যদি চান যে না মোবাইলেও থাকবে তাহলে মোবাইলকেও অ্যাক্টিভ করে রাখতে হবে, এনেবল করতে হবে। আপনি চাইলে এখান থেকে ডিসপ্লে কন্ডিশনটা সেট করে দিতে পারেন। তো এখানে রয়েছে অ্যাড এবং এডিট কন্ডিশন। তো এখানে আমরা দেখতেছি বাই ডিফল্ট ইনক্লুডেড রয়েছে এন্টার ওয়েবসাইট, ফুল ওয়েবসাইটে এটা শো করছে। তো আমরা যদি চাই যে না শুধুমাত্র আমাদের ফ্রন্ট পেজে এটা শো করবে, অন্যান্য পেজে শো করবে না, তাহলে এখান থেকে আমরা যেটা করতে পারি, এখান থেকে আমরা এখানে চলে আসবো নিচের দিকে এসে ফ্রন্ট পেজ, তাহলে এটা শুধুমাত্র আমাদের ফ্রন্ট পেজে শো করবে। এক্সক্লুড 404 পেজ, এক্সক্লুড সার্চ পেজ, এক্সক্লুড আর্কাইভ পেজ, তো এগুলো থেকে এক্সক্লুড হবে এবং ইনক্লুড হবে শুধুমাত্র ফ্রন্ট পেজে। এই ট্রান্সপারেন্ট হেডারটা আমরা এখান থেকে এভাবে কন্ট্রোল করতে পারবো যে আমাদের কোন পেজে দেখা যাবে। পাশাপাশি আপনি যদি চান যে না আপনি আরো কিছু অ্যাড করতে চান রুলস, তো সেক্ষেত্রে অ্যাড ডিসপ্লে কন্ডিশনে গিয়ে এখানে আপনি ইনক্লুড করতে পারেন অথবা এক্সক্লুড করতে পারেন, করে আপনি যেটা চাচ্ছেন, যে পেজে দেখাতে চাচ্ছেন বা যে পেজে দেখাতে চাচ্ছেন না সেগুলো এখান থেকে সিলেক্ট করে দিয়ে দিতে পারবেন। সো আমি এটা করছি না, আমি যা আছে যেভাবে আছে এভাবেই রাখলাম এবং সেভ কন্ডিশন এবং পাবলিশ। তো ফ্রন্ট পেজে আমরা এসে দেখতে পাচ্ছি আমাদের এখানে একটি ট্রান্সপারেন্ট হেডার রয়েছে। সো ব্যাক এন্ডে যাই, ব্যাক এন্ড থেকে আমরা ট্রান্সপারেন্ট হেডারের ফাংশনালিটি ডিসেবল করে দেই, ডিসেবল করে পাবলিশ। তো ফ্রন্ট পেজে এসে রিফ্রেশ দিই। ওকে, সো রিফ্রেশ দিলে আমরা আমাদের মেনুটি দেখতে পাচ্ছি। সো এখান থেকে এখানে আমরা দেখতে পাচ্ছি না কারণ আমরা কিছুক্ষণ আগে ট্রান্সপারেন্ট হেডারের জন্য এই ফন্ট কালারটা হোয়াইট করে রেখেছিলাম। তো কালারটা চেঞ্জ করলে ঠিক হয়ে যাবে। তো আমরা একটু নিচে নামি, নিচে নেমে দেখি আমাদের স্টিকি হেডারের ফাংশনটি ঠিক রয়েছে কিনা। দেখেন আমাদের স্টিকি হেডারটাও এখন ঠিক রয়েছে, শুধুমাত্র আমরা ফন্ট কালারটা এখান থেকে চেঞ্জ করলেই এটা ভিজিবল হয়ে যাবে। ফন্ট কালারটা আমরা চেঞ্জ করি এখান থেকে স্টিকি স্টেটের ফন্ট কালার এখানেও ডার্ক দিয়ে রাখি এবং গ্রিন, পাবলিশ, রিফ্রেশ। সেখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের স্টিকি হেডারটা। এই ভিডিওটি সম্পর্কে আপনার মতামত কমেন্টসে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন ও বন্ধুদের সাথে শেয়ার করুন। আর হ্যাঁ, নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ও বেল আইকনে প্রেস করতে এবং আমার পেজে লাইক ও ফলোইং থেকে সি ফার্স্টে ক্লিক করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, দেখা হবে নেক্সট ভিডিওতে।